নমস্কার। আমি কৌশিক। এটা হচ্ছে শেয়ার বাজারের অনিশ্চয়তা দ্বিতীয় ভাগ। আমরা আরেকটা অধ্যায় দেখছি। সেপ্টেম্বর 2010 থেকে অগস্ট 2015, এটা 5 বছর আবার। এটাই দেখুন, নিফটি 500 প্রথম 3.5 বছরে কিন্তু একই জায়গায় রয়ে গেছিল। লাস্ট শেষের 1.5 বছর ধরে এটা ভালো গ্রোথ পেয়েছে। তো এখানে আমরা যদি কেউ কোনো বিনিয়োগকারী যদি ধরে নিন সেপ্টেম্বর 2010 থেকে বিনিয়োগ এসআইপি শুরু করেন, তো 5 বছর পর তার কিরকম অবস্থা সেটা একটু দেখা যাক। এবার আমরা মাসিক এসআইপি দেখেছি এবং এগুলো পিওর ইকুইটি ইন্ডেক্স গুলোতে এসআইপি করলে কিরকম হয় দেখছি। এবার দেখুন, এই জন্য বলা হয় যে এই যে সবাই বলেন না যে আমি এই লার্জ ক্যাপে দেবো, স্মল ক্যাপে, মিড ক্যাপে বা ফ্লেক্সি ক্যাপ যাই বলুন, ইকুইটিতে কিন্তু যে ভোলেটিলিটি আছে সেটা কিন্তু সহ্য করার ক্ষমতা কিন্তু অনেকের নেই। তাই জন্য আমরা বারবার বলি আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী অ্যাসেট অ্যালোকেশন আর পোর্টফোলিও বানাবেন। আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী যদি না বানান, তাহলে কি হবে? এই দেখুন, প্রথম বছর আর 3 বছর চক্রবৃদ্ধি। কেউ 3 বছর ধরে এসআইপি করছে স্মল ক্যাপে, সে দেখছে 3 বছর পরে আমার চক্রবৃদ্ধি হার হচ্ছে 15% মাইনাস, নেগেটিভ। সেটা কিন্তু সহ্য করার ক্ষমতা সবার থাকে না। কিন্তু এবার দেখুন, 5 বছরের চক্রবৃদ্ধিতে সবাই ফাটাফাটি পারফরমেন্স দিচ্ছে, 13%, 16%, 19%, 20%। এখান থেকে বোঝা যায় যে স্টক মার্কেটে যদি আপনি রিটার্ন পেতে চান, তাহলে একটু ধৈর্য ধরতে হয়। এবার আমরা কিছু অ্যাক্টিভ হাইব্রিড ফান্ড ক্যাটাগরি নিয়েছি, যেগুলো খুব পপুলার। একটা হচ্ছে ইকুইটি সেভিংস, একটা হচ্ছে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন, যেটা সাধারণত ভাবে আমরা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বলি, একটা হচ্ছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন। এবার দেখুন, আগে আগে আমরা দেখলাম ইন্ডেক্স, নিফটি ইন্ডেক্স, বিভিন্ন ইন্ডেক্স ফান্ড। এবার দেখুন, এটা হচ্ছে অ্যাক্টিভলি ম্যানেজড হাইব্রিড ফান্ড। এখানেও কিন্তু প্রথম 2 বছর খুব একটা ভালো রিটার্ন আসেনি। আর 5 বছরে, এই প্রথম 3 বছরে খুব একটা ভালো রিটার্ন আসেনি। 5 বছরের চক্রবৃদ্ধি মোটামুটি এসছে, খুব ভালো বলবো না। মাল্টি অ্যাসেট অ্যালোকেশন 7.5%, ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন 8.5%, আর ইকুইটি সেভিংস 4.3%। তাই এটা যে খুব ভালো রিটার্ন তা নয়। তাই জন্য এটা আবার মনে করিয়ে দিই, অ্যাক্টিভ ফান্ডে যে নিচ্ছেন খুব ভালো রিটার্ন আসবে, কারণ অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড, তারও কোনো কিন্তু গ্যারান্টি নেই। এবার শেষে আসি আমাদের কনজারভেটিভ, মডারেট, অ্যাগ্রেসিভ পোর্টফোলিওতে কিরকম রিটার্ন এসছে। এখানেও দেখুন, 1 আর 3 বছরের মাথায় কিন্তু খুব ভালো রিটার্ন আসেনি। তার কারণ হচ্ছে পুরো মার্কেটই তো ওরকম রিটার্ন দিচ্ছে, 3.5 বছর ধরে একই জায়গায় বসে আছে। কিন্তু 5 বছরে অ্যাগ্রেসিভ পোর্টফোলিও খারাপ রিটার্ন দেয়নি, মডারেট পোর্টফোলিও খারাপ রিটার্ন দেয়নি, কনজারভেটিভ পোর্টফোলিও একটু নিচের দিকেই রিটার্ন দিয়েছে। এবার লোকে বলবেন যে তাহলে দাদা, তো আমি ইকুইটি ইন্ডেক্সেই করতে পারি, আবার ইকুইটি ইন্ডেক্সে নিয়ে যাই। এই দেখুন, প্রথম বছরে রিটার্ন সব হচ্ছে নেগেটিভ 20%-এর বেশি। 3 বছরের চক্রবৃদ্ধিতেও নেগেটিভ, বেশ ভালো নেগেটিভ। এইটা সহ্য করার ক্ষমতা কি আপনার আছে? তাই জন্য আমরা বারবার বলি, রিস্ক প্রোফাইল অনুযায়ী অ্যাসেট অ্যালোকেশন করবেন, সেই অনুযায়ী ডিপ্লয়মেন্ট করবেন এবং সেটা মনিটর করবেন। আর আমরা যেহেতু মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটর, এটা আমাদের মিউচুয়াল ফান্ডের দাবিতে তৃতীয় ভাগের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, নমস্কার।